Yo yo bro, vlog হবে আজকে। সাঁতার পারো? হ্যাঁ, ওয়েদার তো গরমই, এরপর আশেপাশের যে মাত্র 40 ডিগ্রি নাকি। ওকে, সো এখন আমার পিছনে যে বিচটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেরিনা বিচ। What's up, Dishes? It's Muttakin Mugdho and you're watching my vlog 8 and আজকে হচ্ছে আমার দুবাইতে ডে 2 আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে দ্য পাম জুমেরো এখানে যাওয়ার আর হচ্ছে মেরিনা বিচ, এই দুইটা প্লেস ঘোরার। এরপর আমরা রাত্রে যাব হচ্ছে ডাইন ইন ক্রুজের জন্য। তো আমি হোটেলটা একটু চেঞ্জ করছি, চেঞ্জ করে হচ্ছে বার দুবাইয়ের এখানে হোটেল ইন্টারসিটি যেটা সেখানে আসছি। তো ভাবলাম আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই একদম এখান থেকে শুরু, এই সাইডে হচ্ছে ওয়াশরুম, এদিকে হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য সিস্টেম আছে এই সাইডে। আর এইখানে হচ্ছে কিছু ফ্রি লোশন বডি ওয়াশ এসব যা আছে এগুলো আমরা পরে যখন হোটেল চেক আউট করবো তখন ইনশাআল্লাহ সব বাংলাদেশ নিয়ে যাবো। এদিকে হচ্ছে কফিটা কিছু বানানোর জন্য এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে মেইন যে আকর্ষণ, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, সি একটা অসাম একটা ভিউ। এই সাইডে হচ্ছে এই দিকে একটা মিরর আছে এন্ড এই দিকটায় তো হচ্ছে এইটা হচ্ছে আমার বেড, একটা বেডের সাথে আমার আজকে ড্রেস আপটা মিলতেছে। এন্ড এইদিকে হচ্ছে একটা গ্রেট একটা ভিউ, এই সাইডে টিভি আছে, এখানে বসার একটা জায়গা আছে। রুমটা একটু হালকা পাতলা এলোমেলো, সো ডোন্ট মাইন্ড। আর এই দিক থেকে হচ্ছে জোস একটা ভিউ আসে, ভিউটা জাস্ট আমি দেখাই। এই লুক এট দিস ভিউ, এখান থেকে এই যে ইয়ট যাইতেছে, সব কিছু দেখা যাচ্ছে। এন্ড নিচে হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করতেছে, বাট আমরা ব্লগের জন্য এখানে 5 মিনিট টাইম নিছি, নিয়ে হচ্ছে এগুলো আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে আমরা গাড়ির দিকে চলে যাব। এখন বাজে হচ্ছে 2টা, আমাদের 3টার ভিতর হচ্ছে ওইদিকে থাকতে হবে, মেরিনার ওইদিকে। বলতে ভুলে গেছি, আমি একটা ইয়টও ভাড়া করছি আজকের জন্য। তো ওই ইয়টটাতে এখন আমরা ফার্স্টে যাবো, দেন ইয়টে 1 ঘন্টা ঘুরে 4টা বাজে হচ্ছে আমরা মেরিনা বিচে যাব। সো কথা না বলে লেটস মুভ। So guys, you can see ওই হচ্ছে বুর্জ আল আরব। তো এখন হচ্ছে আমরা ইয়টের এদিকে চলে আসছি অলরেডি, বাট বাইরে প্রচুর গরম। এখন বাজে হচ্ছে 3টা অ্যান্ড আউটসাইড 38 ডিগ্রিজ। এখন প্রচুর গরম, তাকানো যাচ্ছে না ঠিক মতো। তো এই সামনে একটা মসজিদ আছে, এই যে এই মসজিদটা, এই মসজিদের পিছনে হচ্ছে সব ইয়ট গুলা রাখা আছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ইয়টের ওইদিকে যেতেছি। ইয়ো ইয়ো ব্রো, ব্লগ হবে আজকে। এই মসজিদটা অসম্ভব সুন্দর একটা মসজিদের ভিতরে, অবশ্য আমি যাই নাই। ও এই যে গাড়ি দেখতে হলে দুবাইতে আসতে হবে আপনাকে, সব ধরনের গাড়ি আছে। এই যে BMW আছে সব, BMW মার্সিডিস হচ্ছে এদিকে কিছুই না। ওকে, সো গরমের কারণে আমি টাওয়েল মাথায় দিতে বাধ্য হয়েছি। এত গরম আর রোদ, মানে বলার বাইরে। এখানকার আশেপাশের মানুষজন, এদের কাছে এগুলো কিছুই মনে হইতেছে না, এরা ইজিলি চলাফেরা করতেছে। বাট আমরা যারা বাংলাদেশ থেকে আসছি আমাদের খবরে যেতেছে 40 ডিগ্রিজ, 38, 40 এরকম আপ ডাউন করতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে কতটা গরম বাইরে। এদিকে আসো। বলো। তো ওয়েদার তো গরম, এটা আমরা জানি, বাট এখন আরো একটা জিনিস আমাদেরকে আরো উত্তেজিত করতেছে, এখানকার বিভিন্ন মনোরম দৃশ্য, তাই না?
বুঝতে পারছো? আমি বুঝতে পারছি অনেক, মানে সব দিক থেকে একটা গরম পরিস্থিতি। এই যে গরম তো আচ্ছা, এই যে আরো একজন গরম নিয়ে ঘুরতেছি, চিটাং একদম চাটগাঁয়া, অরিজিনাল চাটগাঁয়া। আরো একটা চাচা আছে, হ্যাঁ এই যে আমার অল টাইম গরম থাকে। হ্যাঁ একদম ছোট খালু আমার। তো এই সব গরম গরম পার্সনদের সাথে আমরা আছি এন্ড এখন ইয়টের জন্য ওয়েট করতেছি। ওরা ফুয়েল ভরতে গেছে এন্ড দেন আসবে, এরপর হচ্ছে আবার আমরা ব্লগ স্টার্ট করব। আজকে পুরো খালি গায়ে নাইমা যাবো, যে গরম লাগতেছে পুরা। তো এই হচ্ছে আমাদের ইয়ট। আমাদের ইয়ট অলরেডি স্টার্ট হয়ে গেছে এন্ড এই হচ্ছে আশেপাশের ভিউ। তো আমি একদম ইয়টের সামনে এসে পড়ছি, কারণ সামনে ছাড়া ভিউটা এনজয় করা যায় না ভালো মতো, তাই না? এই যে বাবা আছে পিছনে, আমরা সবাই আছি, আমরা 5 জন দেখে এই ইয়টটা নিছি। আরো বেশি জন থাকলে একটু বড় নিতাম। হ্যাঁ, এগুলো 350 দিরহাম করে। আপনারা এক এক সময় এক একটা রেট, বাট এখন যেহেতু এই সময় হচ্ছে সিজন চলতেছে, ইউরোপিয়ান সব গেস্টরা আসতেছে, যার কারণে হচ্ছে একটু বেশি, প্রাইসটা একটু হাই। তো আমাদের ইয়ট হচ্ছে এখন থামানো হয়েছে এখানে একটু কিছুক্ষণের জন্য আমাদের সুইমিং করার জন্য। দেন আমরা এখানে সুইমিং করে এরপর হচ্ছে আবার সামনের দিকে আমরা যাব। এই যে পিছনে এই যে চৌকির মতো আছে এখানে, ওই যে উপরে যেতেছে, এই যে পুরো প্যারাশুট যাচ্ছে একটা। আমরা এখানে সাঁতার কাটবো কিছুক্ষণ এন্ড দেন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। ভাই মানে জোস একটা ফিলিংস বলার বাইরে। নরমাল মেসি হিয়ার্স, এখানে অনেক বাতাস। সো আমাদের ইয়ট থেকে এখন আমরা নামলাম, আমাদের রাইড শেষ অ্যান্ড এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মেরিনা বিচ, সি বিচ, মেরিনা সি বিচ। অ্যান্ড এখানে ভিডিও করা অ্যালাউড না, তো আমি লুকায় লুকায় করতেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বিচে গিয়ে। ওকে, সো এখন আমার পিছনে যে বিচটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে মেরিনা বিচ। অ্যান্ড মেরিনা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে এক্সপেন্সিভ একটা জায়গা। আর এখানে ম্যাক্সিমাম মানুষজন আসে হচ্ছে সানবাথ নেওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। তো আমরা আজকে যেহেতু গোসল করে ফেলছি, নাহলে আমরাও এখানে এসে গোসল টোসল করতাম। তো এখন হচ্ছে এই হচ্ছে মেরিনা। আর মেরিনা যেহেতু এক্সপেন্সিভ, এখানে আমি বলি 1 লিটার পানি যদি আপনারা মেরিনাতে খাইতে চান তাহলে আপনাকে কত দিরহামস?
কিন্তু 16 টাকা। 480 টাকা বাংলা টাকা, সেই টাকা দিয়ে আপনাদেরকে 1 লিটার পানি খাইতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন কতটা এক্সপেন্সিভ এই জায়গা। কিন্তু আপনার যদি টাকা থাকে এনাফ পরিমাণ, আপনার সামর্থ্য থাকে, অবশ্যই আপনি এখানে আসবেন, এসে এনজয় করে যাবেন। প্লেসটা জাস্ট অসাম, দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর। রিল্যাক্সের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে মেরিনা। যদিও এটার পানি দুবাইয়ের অন্যান্য বিচের মতো অতটা ক্লিন না হলেও এটা মোটামুটি ভালো আছে, অনেক সুন্দর। আর পিছনে হচ্ছে আপনার টুরিস্টরা আছে। এখানে ভিডিওটা আসলে কি মানে যেহেতু বিচ ওপেন বিচ, তো এখানে ভিডিও করলে অনেকে মাইন্ড করে, যার কারণে আমরা বেশিক্ষণ শ্যুট করতে পারতেছি না। আপনাদেরকে জাস্ট মেইন যে বিচটা এটা জাস্ট দেখিয়ে আমরা এখান থেকে চলে যাবো। দ্যাটস ইট। ওকে, সো আমরা ফাইনালি চলে আসছি আমাদের ক্রুজের সামনে, ডাইনিং ক্রুজের সামনে। অ্যান্ড এই হচ্ছে পিছনে আমাদের ডাইনিং ক্রুজ পুরাটা। এখানে আমরা উঠতেছি, আমরা অবশ্য লেট করে ফেলছি একটু, আর 10 মিনিট পরেই ক্রুজ ছেড়ে দিবে। তো ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। হচ্ছে আমরা উঠে গেছি ক্রুজে, অ্যান্ড ক্রুজ ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। দেন আমরা দুবাইয়ের ওদিকে যাব নাকি? এটা পুরাটাই আশেপাশে যা আছে দুবাইয়ের আশেপাশে দেরা থেকে শুরু করে এখান থেকে সব দেখানো হবে। সো সাথেই থাকবে। তো এইদিকে হচ্ছে সব খাবারগুলা, আমি সাউন্ডের কারণে এখন ভালোভাবে বলতে পারছি না। এখানে হচ্ছে বুফে আইটেম আছে, সব ধরনের আইটেম আছে, নন ভেজ, ভেজ। এখান থেকে হচ্ছে খাবার নিয়ে খেতে হবে। একটা ব্রিজ ক্রস করছি, যে ব্রিজটা এখনো দেখা যাচ্ছে পিছনে। এই যে একদম দুবাইয়ের ফ্ল্যাগের যে কালারগুলো, ওই কালারগুলো দিয়ে এই ব্রিজটার লাইটিং করা হয়েছে।
ওকে, সো এখন হচ্ছে আমরা চলে আসছি দেরা দুবাইতে। And এখন হচ্ছে আমাদের রাইড শেষ, এখন পার্কিং করতেছে এইখানে এই সাইডে। তো সব মিলে আসলে ক্রুজের এটা বেস্ট ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখন হচ্ছে আমরা হোটেলের দিকে আবার ব্যাক করবো। তো দেখা হচ্ছে একটু পরে। অলরাইট, সো আই এম ব্যাক টু মাই রুম অ্যান্ড আজকের দিনটা আমার জন্য খুবই এনজয়েবল ছিল, অনেক ফান হয়েছে আজকের দিন, আপনারা তো দেখতেই পারছেন। অ্যান্ড আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আমরা যাব হচ্ছে ডেজার্ট সাফারিতে, যেটা হচ্ছে একদম আপনার মরুভূমির ভিতরে একদম। ওইখানে অনেক ধরনের ফান ইভেন্ট হয়, যেমন বেলি ড্যান্স, ফায়ার ড্যান্স অ্যান্ড অনেক কিছু আছে এখানে করার মতো। এরপর ডেজার্টে ফটোশ্যুট করার সিস্টেম আছে। তো ওইগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং কমেন্টে আপনারা জানাবেন কোন ধরনের কন্টেন্ট আমার থেকে আপনারা দেখতে চান। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের কন্টেন্ট বানানোর। আর আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।